প্রকাশ্যেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা প্রেমিকের। পানিহাটি রথীন্দ্র সিনেমা হলের সামনে স্কুল রোডে প্রেমিকাকে কুপিয়ে খুন করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা। প্রকাশ্যেই কুপিয়ে খুনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা জানাচ্ছেন গীতা দাস এবং সুভাষ দাস দুজনের মধ্যেই প্রেমের সম্পর্ক। সুভাষের বাড়ি হাড়োয়া আর গীতা দাসের বাড়ি পানিহাটির মহেন্দ্রনগরে। আজ সকালবেলা সবার অলক্ষ্যে হঠাৎ ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে গীতা দাসকে এলোপাতাড়ি কোপাতে থাকে সুভাষ। এরপর নিজেই নিজের পেটে ছুরি মেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। এখন আশঙ্কাজনক অবস্থায় সুভাষের চিকিৎসা চলছে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে। সূত্র মারফত খবর, গীতা বিবাহ বিচ্ছিন্ন ছিলেন। সুভাষের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। আজ তার শেষ পরিণতি ঘটে। এই ধরনের ঘটনা আমি একটা কথা বলে দিই, এই ধরনের ঘটনা এখানে আজকে হয়তো একটা মার্ডার হয়েছে বা রক্তালুক্তি হয়েছে, এই ধরনের ঘটনা এটা নিত্যদিনের এটা জ্বালা যন্ত্রণা। আমরা ঘরে বসে বসে দেখি ছেলেটা মেয়েটাকে মারছে, হয়তো বেরিয়ে আসি তখন তারা হয়তো পালিয়ে যায়, কিন্তু এটা নিত্যদিনের ঘটনা। প্রশাসনকে আমরা বহুবার জানিয়েছি। কিছুদিন আগেই এরকম একটা কেস এখানে হচ্ছিল, মার দাঙ্গা হচ্ছিল, থানা থেকে ডেকে তাদেরকে আমরা পুলিশে হ্যান্ডওভার করে দিই। আজকে কি দেখলেন? আজকে যখন খবর পেয়ে যখন আমি এখানে আসি, অলরেডি দেখছি ছেলেটি মেয়েটিকে জাপটে ধরে রেখে দিয়েছে আর রক্তে ভেসে যাচ্ছে। সেই মুহূর্তে আমার প্রাথমিক যে কাজটা ছিল যে ইমিডিয়েট তাদেরকে হসপিটালে স্থানান্তর করা, তার জন্য আমি সোদপুর ক্লাবে আমাদের যিনি সেক্রেটারি আছে সন্তুদাকে ফোন করি যে তুমি ইমিডিয়েট একটা পাঠাও। তখনই অ্যাম্বুলেন্স আসে এবং আমরা যারা ছিলাম আমরা যারা আছি আমরা সবাই মিলে ধরাধরি করে এবং পুলিশও হেল্প করে, আমরা ধরাধরি করে তাদেরকে তুলে পাঠিয়ে। বয়স কীরকম হবে চেনেন? এদের মধ্যে যে মেয়েটি আছে, মেয়েটি যেটি শুনলাম আমার একটি সাইকেল গ্যারেজ আছে বাড়িতে, মেয়েটি আমার ওখানেই সাইকেলটা রাখতো। ছেলেটিকে আমি চিনি না, মেয়েটিকেও আমি এই মুহূর্তে মুখটা না ভালো করে দেখতে না পেয়ে আমি চিনতে পারছি না, কিন্তু আমি মেয়েটিকেও চিনি। নিশ্চয় আমার ওখানে যেমন সাইকেল রাখে আমি চিনি মেয়েটি, মুখ চিনি, বাকি তো বলতে পারবো না কি কিছু জানা যায়নি। পরিচয় বলতে এই মুহূর্তে যেটা এই মুহূর্তে থানার অফিসার যেটা বললো, মেয়েটি নাকি মহেন্দ্রনগরের মেয়ে আর ছেলেটি খুব সম্ভবত হাড়োয়া বা ওরকম কোনো একটা জায়গায়। বয়স কিরকম হবে আনুমানিক? কী করে বলবো বলুন তো, তবে মেয়েটির বয়স হয়তো 40-র মধ্যে, দুজনেই 40-র মধ্যে। না ছেলে 45। আচ্ছা তা হবে হয়তো। আপনার নাম? আমার নাম তরুণ কান্তি দাস। জনবহুল একটা অঞ্চলে এই ধরনের ঘটনা কীভাবে দেখছেন? এটা খুব ভয়ানক পরিস্থিতি যেটা দেখলাম। আর এই যেটা বাবুদা বললেন, আমরা সন্ধ্যার পরে যখন এখান থেকে যাই, এখানে প্রচুর ইয়ং ছেলে মেয়ে বয়স্কদের মানে নেশাভালের আসর বসে। এখানে যত দুনিয়া রাজ্যের, এই লোকাল কেউ না, কিন্তু দুনিয়া রাজ্যের ছেলেমেয়েরা এই পুকুর পাড়ে এসে নেশাবান করে। আজকে এর সাথে মারামারি, কাল ওর সাথে প্রতিনিয়ত দেখি। আমি 7-8 দিন আগে দেখলাম একটা ছেলে একটা মেয়েকে মারছে, মানে দুইজনের মধ্যে মারামারি হচ্ছে। আমি যখন দাঁড়িয়ে প্রতিবাদ করলাম, দুইজনই চলে গেল। এই পুকুর পাড়টায় এই অবস্থাটা প্রতিনিয়তই ঘটে। সামনেই তো পুলিশ ফাঁড়ি রয়েছে, সোদপুর পুলিশ ফাঁড়িতে এতদিন একরকমভাবে চলতো। আমরা আজকের দিনে পুলিশের কাছে রিকোয়েস্ট করেছি যাতে এখানটা একটা চেকিংয়ের ব্যবস্থা করা হয়, ডেইলি যাতে একটা রেটের ব্যবস্থা করা হয়। পুলিশ আশ্বস্ত করেছেন এখানে প্রত্যেকটা দিন নজরে রাখবেন। আপনার নাম? আমার নাম মধুময় ঘোষ, পানিহাটি মণ্ডল 1-এর ভাইস প্রেসিডেন্ট।